আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নাম্বার 24-এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা জানব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়স থেকেই রাজনীতি বিষয়ে সচেতন ছিলেন। তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন। তিনি ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেন। ওই সময় তিনি মুসলিম লীগের রাজনীতি শুরু করেন এবং তরুণ নেতা হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এজন্য তাকে অনেকবার কারাবরণ করতে হয়। তিনি 1966 সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। এজন্য পাকিস্তান সরকার তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে কারাগারে বন্দী করে রাখে। এরপর 1969 সালে গণঅভ্যুত্থান হয় এবং গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। ছাত্র জনতা তাকে বঙ্গবন্ধু উপাধি দেন। 1971 সালের 7 মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এতে পূর্ব বাংলার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়। 1971 সালের 26 মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে পাকিস্তানি সেনাবাহিনী আটক করে পাকিস্তানে বন্দী করে রাখে। বাংলাদেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীন বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালের 15ই আগস্ট পরিবারের সদস্যবর্গ সহ তাকে হত্যা করা হয়। ওকে, এখন আমরা নিচের যে প্রশ্নগুলি আছে, দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলো উত্তর দাও, সেগুলো আমরা সমাধান করব। অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে 3টা প্রশ্ন আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তিনি কোন কলেজে পড়াশোনা করতেন? তিনি কত সালে 6 দফা দাবি কথা বলেন? দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় প্রশ্ন, তিনি কোন কলেজে পড়াশোনা করতেন? তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করতেন। 3 নাম্বার, তিনি কত সালে 6 দফা দাবির কথা বলেন? উত্তর, তিনি 1966 সালে 6 দফা দাবির কথা বলেন। প্রিয় শিক্ষার্থীরা, পরে আছে দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে। উপরের অনুচ্ছেদটুকু পড়ে নেতা, এখানে অনুশীলনীতে দেওয়া আছে কত আছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিই। 1 নম্বর, শেরেবাংলা একে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? এটার উত্তর হবে শেরেবাংলা একে ফজলুল হক বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। 2 নম্বর, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি বলে ডাকা হতো? এটার উত্তর হলো তাকে মজলুম জননেতা হিসেবে ডাকা হতো। 3 নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে 6 দফা দাবির কথা বলেন? উত্তর হবে 1966 সালে। ওকে, তারপরে দেখো যুক্ত ফ্রন্ট গঠনের জন্য কে প্রধান ভূমিকা পালন করেন? এটার উত্তর হবে হুসেন শহীদ সোহরাওয়ার্দী। ওকে, পরবর্তীতে আছে দেখো শূন্যস্থান পূরণ কর। প্রথমে আছে 1 নম্বরে, জনগণের দেশ প্রতিষ্ঠার জন্য হুসেন শহীদ সোহরাওয়ার্দী কাজ করেন। এখানে কি হবে বলতো? জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ওকে। 2 নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় প্রতিষ্ঠার আন্দোলন করেন। কি প্রতিষ্ঠার আন্দোলন? পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেন। 3 নম্বর, একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের দেশ নেতা, একজন সাহসী নেতা। 4 নম্বর, মাওলানা ভাসানী ছিলেন মজলুম নেতা। ওকে, পরবর্তীতে আছে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, যে প্রশ্নগুলো উত্তর আমাদের করতে হবে। হুসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? এটার উত্তর হবে হুসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। 2 নম্বর প্রশ্ন, কারা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দেন? উত্তর, আসামের ভাষাঞ্চলের মানুষেরা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দেন। 3 নম্বরে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন? এটার উত্তর হলো পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। এজন্য পাকিস্তান সরকার তার নামে আগরতলা ষড়যন্ত্র
মামলা দেন। ওকে, পরের প্রশ্ন হচ্ছে কেন শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করে? এটার উত্তর হবে মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন আছে 4টি, এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি শিখব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। তো প্রথম প্রশ্নই হচ্ছে যে নেতা হিসাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান লিখো। তো 1 নম্বরে লিখো জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন। 2 নম্বর, তিনি যুক্তফ্রন্ট গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। 3, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি অবদান রেখেছেন। তো পরের প্রশ্ন হচ্ছে যে নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের অবদান লিখো। এটার উত্তর হবে তিনি ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেন। বাংলার মানুষের কল্যাণের জন্য তিনি 6 দফা দাবি পেশ করেন। 3, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তিনি ছিলেন অগ্রনায়ক। প্রিয় শিক্ষার্থীরা, পরের প্রশ্ন হচ্ছে সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিভাবে অবদান রেখেছেন? দেখো, মাওলানা বানানটা কিন্তু মর সাথে আকার নেই, এটা একটু খেয়াল রাখবা। ওকে, এটার উত্তর হবে মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। 2, দেশ ও দেশের মানুষের উপর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। 3, তিনি বৈষম্য দূর করতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। এই শিক্ষার্থীরা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কেন? এটার উত্তর হবে শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাই তাকে বাংলার বাঘ বলা হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।